আপনার গাড়ি কেনার বাজেট যদি 30 লাখ টাকার মধ্যে হয় এবং আপনি যদি একটা কম্প্যাক্ট হ্যাচব্যাক এবং পাওয়ারফুল স্পোর্টি কার কেনার প্ল্যান করে থাকেন, দেন দিস করলা স্পোর্টস উইল বি দ্য পারফেক্ট চয়েস। গাড়িটা 2019-এর মডেল, এটা অপশন গ্রেড হলো 4, 66,000 কিলোমিটার, পার্ল কালার, GX প্যাকেজ। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. 2019 সালে টয়োটা মোটর কর্পোরেশন করলা 3টা সিরিজ লঞ্চ করে। একটা হলো শুধু করলা, যেটা হলো সেডান টাইপের গাড়ি, আর একটা হলো আপনার করলা টুরিং, যেটা স্টেশন ওয়াগন বা ফিল্ডার টাইপের গাড়ি, দেন হলো করলা স্পোর্টসের ডিজাইনটা যদি আপনি খেয়াল করে দেখেন, এটা সাইজে ছোট, একটা কম্প্যাক্ট হ্যাচব্যাক এবং গাড়িটার সাইজে ছোট হওয়ার কারণে অনেক অ্যাজাইল এবং সিটি ড্রাইভিং এর জন্য একদম পারফেক্ট। ঢাকা শহরে যে কোনো জায়গায় খুব ইজিলি আপনারা পার্ক করতে পারবেন। করলা সিরিজের গাড়িগুলোতে আপনার 1.8 লিটার একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, আর গাড়িগুলো আপনার মোস্টলি হাইব্রিডই বাংলাদেশ ইম্পোর্ট করা হয়। এটার আবার নন হাইব্রিড ভার্সনও আছে। বা নন হাইব্রিড গাড়িগুলো যেহেতু বাংলাদেশে ইম্পোর্ট ডিউটি অনেক বেশি, আমরা হাইব্রিড গাড়িগুলো বেশি ইম্পোর্ট করে থাকি। করলা সিরিজের হাইব্রিড ভার্সনে এই গাড়িগুলো চেঞ্জ কোড হলো ZW211। বর্তমানে বাংলাদেশে 2019 বা 20 মডেলে সেভেন কারের মধ্যে টয়োটা প্রিয়াস এবং টয়োটা করলা গাড়িটা খুবই ফেমাস। তাদের মধ্যে যারা একটু ছোট সাইজের কম্প্যাক্ট হ্যাচব্যাক চাচ্ছেন, তারা করলা স্পোর্টস গাড়িটা কিনতে পারেন। করলা স্পোর্টসের আপনার 3টা প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজটা হলো GX, সেই প্যাকেজটাই আজকে আমরা আপনাকে রিভিউ করে দেখাবো। এরপরে হলো G, আর দেন হলো WXP। করলা স্পোর্টসের এই গাড়িটা টয়োটা মোটর কর্পোরেশন যখন প্রডিউস করে, তাদের টার্গেট অডিয়েন্সে ছিল হলো ডাইনামিক পিপল, যারা একটু ইউথ এবং এনার্জেটিক। আপনাদেরকে এতক্ষণ গাড়িটা ইন্ট্রোডাকশন দিলাম, চলুন গাড়িটা ফুল রিভিউ করে দেখি। ফ্রন্ট সাইড থেকে শুরু করছি। প্রথমে আপনার গাড়িটা হেডলাইটটা দেখতে পাচ্ছেন। হেডলাইটের ডিজাইনটা অনেক স্লিক এবং মডার্ন। হেডলাইটটা আপনার LED বাট নট প্রজেকশন। আমাদের এই মুহূর্তে ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে, দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালারের লাইটটা এখানে ব্লিঙ্ক করছে। এবং যেহেতু এটা আপনার GX প্যাকেজ, একদম বেসিক প্যাকেজ, এখানে এই কারণে কোনো আপনার DRL নাই। বাট এই সেম মডেলের গাড়িটা যখন আপনার ZZ প্যাকেজ কিনবেন, তখন হেডলাইটে আপনি DRL পাবেন। এছাড়া হেডলাইটের ইনার সেকশনটা আপনার সিলভার গার্নিশ দিয়ে তৈরি করা। মাঝখানে আপনার করলার লোগোটা দেখতে পাচ্ছেন এবং করলার চারপাশে দেখেন ব্ল্যাক কালার অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে। নিচের লোয়ার গ্রিলটা এবং লোয়ার গ্রিলের যে ওভারঅল ডিজাইন, এটাও কিন্তু গাড়িটাকে অনেক স্পোর্টি ফিল দিচ্ছে। গাড়িটার ফ্রন্ট বাম্পারে টোটাল 4টা পার্কিং সেন্সর আছে। 2টা হলো আপনার বডি কালার যে বাম্পার সেখানে দেখা যাচ্ছে, আর 2টা হলো ব্ল্যাক কালারের যে ফ্রন্ট গ্রিল আছে সেটার সাথে। গ্রিলের যে ডিজাইনটা দেখেন, অনেকটা হানিকম বলবো না, বাট যে ডিজাইনটা আছে ইটস লুকস ভেরি প্রিটি। এবং এখানে যে ব্ল্যাক কালারের গার্নিশটা ইউজ করা হয়েছে, গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি ফিল দেওয়ার জন্য এই কর্নারটা এভাবে ডিজাইন করা। এখানে আপনার ফগলাইট লাগানোর জন্য হাউজিং আছে, বাট গাড়িটা যেহেতু বেসিক প্যাকেজ, যে কোনো ফগলাইটটা নাই। আর আপনারা চাইলে আফটার মার্কেট এখানে LED ফগলাইট লাগিয়ে নিতে পারেন। চলুন আমরা বনেটের ডিজাইনটা দেখি। এখানে যে কার্ভগুলো আছে জাস্ট গাড়িটাকে আপনার অ্যারোডাইনামিক করার জন্য। একদম মাঝখানে এখানে একটা ক্যামেরা আছে, যেটাকে আপনার রাডার ক্যামেরা বলা হয় বা ফরওয়ার্ড ক্যামেরা বলা হয়। এই ক্যামেরা দিয়ে আপনার গাড়ি ডিটেক্ট করে সামনে কোনো অবস্টেকল আছে কিনা। অবস্টেকল থাকলে আপনার ইমার্জেন্সি ব্রেকিং করে। বা টয়োটা সেফটি সেন্সের যে ফিচারগুলো আছে, অটোমেটিক হাই বিম, লেন কিপ অ্যাসিস্ট, ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, এগুলো আপনার এই ক্যামেরা থেকে সেন্স করে এবং ডিটেক্ট করে। ওভারঅল গাড়িটার ফ্রন্ট ভিউ অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং স্মল একটা হ্যাচব্যাক হিসেবে অনেক বেশি স্পোর্টি এবং আই ক্যাচিং। চলুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। করলা স্পোর্টস গাড়িটার সাইজে ছোট হলেও এটার ইঞ্জিন কিন্তু অনেক পাওয়ারফুল, কারণ এই সেম ইঞ্জিনটা আপনারা প্রিয়াসে পাবেন, করলা টুরিংয়ে পাবেন, করলা WXP প্যাকেজেও পাবেন। আর ইঞ্জিনটা হলো 1.8 লিটার 2Z FX সিরিজের 4 সিলিন্ডার একটা ইঞ্জিন। এবং গাড়িটা যেহেতু হাইব্রিড, ইঞ্জিনের সাথে একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে, আর মোটরটা পাওয়ার নেয় হলো এটা হাই ভোল্টেজ ব্যাটারি থেকে। হাইব্রিড গাড়িটার লোকেশন হলো প্যাসেঞ্জারের সিটের নিচে। 18 সিসির এই 4 সিলিন্ডারের ইঞ্জিনটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 97 এবং ইলেকট্রিক মোটরটার ম্যাক্সিমাম আউটপুট হলো 72 হর্স পাওয়ার। ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর মিলে কম্বাইন হর্স পাওয়ার হলো 122। ইঞ্জিন কম্পোনেন্টগুলো যদি দেখেন, একদম লেফট সাইডে ব্ল্যাক কালার একটা বক্স আছে, ওটা হলো ফিউজ বক্স। গাড়িতে যে ডিফারেন্ট টাইপের যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো আছে, সবগুলো এই ফিউজ দিয়ে কন্ট্রোল করা হয়। কোনো ডিভাইস যদি আপনার কাজ না করে, ফার্স্টে চেক করতে হবে ফিউজে কোনো সমস্যা হয়েছে কিনা। ফিউজ বক্সের পাশেই আছে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারিটা। এটা হলো আপনার ছোট ব্যাটারি বলি আমরা যেটা, এই ব্যাটারি থেকে গাড়িটা স্টার্ট হয়। ব্যাটারি ঠিক পাশে একটা কালো রঙের ডিভাইস দেখতে পাচ্ছেন,
এই ডিভাইসটিকে আমরা বলি ইনভার্টার। ইনভার্টারের কাজ হলো ডিসি টু এসি কনভার্সন। গাড়িটাতে যেহেতু আপনার হাইব্রিড ব্যাটারি হলো ডিসি ভোল্টেজ, কিন্তু এটা যে ইলেকট্রিক মোটরটা আছে এটা এসি কারেন্টে চলে। সো ডিসি থেকে এসি কনভার্সনটা কিন্তু এই পিসিইউ বা পাওয়ার কন্ট্রোল ইউনিট বা ইনভার্টারটা করে থাকে। এই ইনভার্টারটা আরেকটা কাজ করে, আপনি যখন গাড়ি চালাচ্ছেন কখন ইঞ্জিনে চলবে কখন ইলেকট্রিক মোটরে চলবে, ওখানে একটা সেন্সর আছে, সে ডিটেক্ট করে এবং সে ডিসাইড করে যে এখন আমি ব্যাটারি থেকে সার্ভিস দেবো নাকি ইঞ্জিন থেকে গাড়িটা মুভ করাবো। ইঞ্জিনটা দেখতেই পাচ্ছেন, মাঝখানে টয়োটার একটা লোগো দেওয়া আছে ব্লু কালারের, পিছনে 4টা ইনজেক্টর দেখা যাচ্ছে এবং ইঞ্জিনের সামনে ব্ল্যাক কালারের যে বক্সটা আছে এটা হলো এয়ার ফিল্টারের বক্স। গাড়িটা থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে ভালো মানের এয়ার ফিল্টার ইউজ করতে হবে এবং ফিল্টারটা ঢাকা শহরে ধুলাবালিতে খুব ইজিলি ময়লা হয়ে যায়, এটা আপনি রেগুলার ক্লিন করতে হবে, মাসে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার হাই প্রেশার বাতাস দিয়ে আপনি এটা ক্লিন করে ফেলবেন। আর এই টাইপের ইঞ্জিনগুলো থেকে ভালো পারফরমেন্স এবং ফুল এফিসিয়েন্সি পাওয়ার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W16, আর বাংলাদেশের ওয়েদারের জন্য 0W20 গ্রেডের ইঞ্জিন অয়েল আপনারা ইউজ করতে পারেন। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ইঞ্জিন অয়েল হলো মোবিল ওয়ান। মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করে আপনার মোবিল ওয়ানের প্রোডাক্ট পারচেস করতে পারেন। এই ইঞ্জিন অয়েল ছাড়াও আপনার গাড়ির যে কোনো এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, স্পেয়ার পার্টস, হেডলাইট, টেল লাইট কোনো কিছু লাগলে আপনারা গাড়ি ইম্পোর্টের কাস্টমার কেয়ারে নক করতে পারেন। আমরা আপনাকে এনশিওর করবো অথেন্টিক প্রোডাক্ট উইথ বেস্ট প্রাইস। একদম ডান দিকে আপনি এখানে হোয়াইট কালার একটা কন্টেনারে দেখবেন পিঙ্ক কালার একটা লিকুইড আছে, ঠিক সামনেও আপনার একই টাইপের একটা লিকুইড একটা কন্টেনার আছে। এগুলো হলো কুলেন্ট। কুলেন্টের কাজ হলো ইঞ্জিনের তাপমাত্রা সঠিক পরিমাণে রাখা। অতিরিক্ত গরম হয়ে গেলে গাড়ির ইঞ্জিনকে আপনার সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক একইভাবে অতিরিক্ত লো টেম্পারেচারে যখন আপনি আইসি ওয়েদারে গেলেন, তাই আপনি কথা আপনি ক্যানাডাতে আপনার -20°C থাকে, তখনও কিন্তু এই কুলেন্টগুলো লিকুইড অবস্থায় থাকে যাতে ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে ইঞ্জিনের ভিতর থেকে ফ্লো করতে পারে। সো কুলেন্টের লেভেল আপনি আপ টু দ্য মার্ক আছে কিনা এটা পিরিয়ডিক মেইনটেন্যান্স হিসেবে চেক করবেন। বনেটটা যদি খেয়াল করে দেখেন, এই বনেটের নিচে আপনার আন্ডারহুড কোনো কাভার আসে নাই, আপনি চাইলে আফটার মার্কেট চাইনিজ একটা লাগিয়ে নিতে পারেন। এখানে কিছু স্টিকার আছে, স্টিকারে আপনি অনেক রকম ইনফরমেশন পাবেন। এই স্টিকারটা যদি আপনি গুগল ট্রান্সলেট করে ইংলিশে দেখে নেন তাহলে দেখতে পারবেন এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কত, এটাতে যে এটিএফ বা গিয়ার অয়েল আছে সেটা কত হাজার কিলোমিটার পর চেঞ্জ করতে হবে, কোন গ্রেডে কুলেন্ট ইউজ করতে হবে, এরকম মাল্টি ইনফরমেশনগুলো আপনারা ম্যানুফ্যাকচার রেকমেন্ডেড যেটা সেটা স্টিকার থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল ওভারঅল গাড়িটার ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। সো রাইট নাও আপনারা করলা স্পোর্টস গাড়িটার সাইড ভিউটা দেখতে পাচ্ছেন। ইটস ভেরি স্পোর্টি এবং স্মল সাইজ। আপনাদেরকে আগে বলেছি এটাকে হ্যাচব্যাক কার বলা হয়। হ্যাচব্যাক মানে হলো পিছনের সাইডটা দেখেন, কার্গো স্পেসটা নাই, কার্গো স্পেস যেটা আছে খুবই মিনিমাম। করলা স্পোর্টসের সাথে করলা সেডানের যদি আমি লেন্থ কম্পারিজন করি, এই করলা স্পোর্টসটা 15 সেন্টিমিটার ছোট। এই ছোট হওয়ার কারণে গাড়ির ভিতরে পিছনে যারা বসবেন তাদের লেগ স্পেসটাও কিন্তু অনেক কমে আসে, কার্গো স্পেস অনেক কমে আসছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আপনার করলা সেডানটা এই গাড়ির সাথে কম্পেয়ার করলে 12 মিলিমিটার আপনার হায়ার। এই গাড়িটার যেহেতু মডেল নেমই হলো করলা স্পোর্টস, গাড়িটাকে স্পোর্টি করার জন্য একটু লো ইনস্ট্যান্স করা হয়েছে। আসলে আমরা গাড়িটার সাইড প্রোফাইলটা আবার ইন ডিটেলস দেখি। এটা হেডলাইটে একটা পোর্শন কিন্তু সাইড প্রোফাইল থেকে দেখা যাচ্ছে এবং এই গাড়ির সাথে যে অ্যালোরিমটা আসছে এটা 16 ইঞ্চেস এবং পুরো সিলভার কালার। এবং এই 16 ইঞ্চেস অ্যালোরিমের সাথে যে টায়ারটা এসেছে এটা সাইজ হলো 205/55R16। গাড়িটার 4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে। মাঝখানে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছেন, টোটালটা সিলভার কালার, 5 হোল নাট। গাড়িটা আপনার স্মল হ্যাচব্যাক হলো, এটা চাকার সাইজ কিন্তু 16 ইঞ্চি করা হয়েছে জাস্ট টু মেক ইট মোর স্পোর্টিয়ার। আর এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু ভালো করে যদি দেখেন, এটা হলো 135 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। নিচের দিকে এই কার্ভটা কিন্তু গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি ফিল দিচ্ছে। আর এই গাড়িগুলো আপনার ছোট সাইজের হলো, যেহেতু 18 সিসি অনেক হেভি ডিউটি কার, এটা সাসপেনশন অনেক ভালো। সামনের চাকাতে ইউজ করা হয়েছে ম্যাকফারসনের স্টার্ট, পিছনে হলো টর্শন বিম। গাড়িটার সাইড যে লুকিং গ্লাসটা আছে এটা দেখেন, নিচের পোর্শনটা ব্ল্যাক কালার, উপরে হলো বডি কালার যেটা হলো পার্ল কালার, এবং এখানে একটা ব্লিঙ্কারও আছে এবং এটা পাওয়ার মিরর। দ্যাট মিনস দরজা যখন আমি আনলক করবো রিমোট দিয়ে অটোমেটিক আনফোল্ড হচ্ছে, একই সাথে যখন লক করতেছি অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় অটো রিট্র্যাক্টেবল সাইড মিরর। এছাড়াও এটার যেহেতু ডোর এন্ট্রি এবং এক্সিট সিস্টেম রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়, রিমোটটা যদি পকেটে থাকে আপনি এখানে টাচ করলে কিন্তু দরজাটা দেখেন খুলে যাচ্ছে। ঠিক একইভাবে বাইরে যদি আমি টাচ করি দরজা লক হয়ে যায়। এটা একটা কুল ফিচার। পিছনের দরজার সাথে যে গ্লাসটা আছে টোটালটাই টিন্টেড, কোয়ার্টার গ্লাসটা টিন, আর এই গ্লাসটা হালকা গ্রিনিশ। এবং এখানে রেইন শেড আসছে, এটা বাই ডিফল্ট। অনেক সময় রেইন শেড আসতেও পারে নাও পারে। আর রেইন শেডের উপরে এখানে আবার নিকেল গার্নিশ দেওয়া আছে। বাট অরিজিনালি যদি রেইন শেড নাও থাকতো তাও আপনি নিকেল গার্নিশটা পেতেন, কারণ এটা ইনার সেকশনে আমি নিকেলটা দেখতে পাচ্ছি। গাড়িটা যদি পিছন দিকটা দেখেন, এখানে কিন্তু আপনার যে টেল লাইটটা আছে সেটার একটা কর্নারও কিন্তু সাইড ভিউ থেকে দেখা যাচ্ছে এবং এখানে দেখেন ভর্টেক্স জেনারেটরটা আছে এবং এখানে আপনার ফুল ট্যাঙ্কের লোকেশন। এই গাড়িগুলো ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 43 লিটার। সেটা আপনার করলা স্পোর্টস, করলা টুরিং, আপনার প্রিয়াস সবগুলো কিন্তু 43 লিটারই হয় এবং এই গাড়িগুলো খুবই ফুল এফিশিয়েন্ট একটা গাড়ি। ঢাকা সিটির মতো ট্রাফিক জ্যামে আপনি 15 কিলোমিটার খুব ইজিলি পাবেন। হাইওয়েতে আপনি এটা মিনিমাম 20 কিলোমিটার পার লিটারে থাকে এবং আপনার চালানোর স্টাইল যদি ভালো থাকে এবং অপটিমাইজ করে চালান
ম্যাক্সিমাম 30-32 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। ওভারঅল গাড়িটার সাইড ভিউ থেকে বোঝা যাচ্ছে গাড়িটা একটা কম্প্যাক্ট হ্যাচব্যাক। দ্যাট মিনস এটা এইভাবে কিন্তু এটা পিছন দিকটা শেষ হয়ে গিয়েছে। সো ছোট হওয়ার কারণে গাড়িটা খুব ইজিলি সিটির মধ্যে আপনি ড্রাইভ করতে পারবেন, যে কোনো জায়গায় পার্ক করতে পারবেন। যারা একটু স্পোর্টি ফিল ছোট গাড়ি চান, নিজে সেলফ ড্রাইভ করতে চান, তাদের জন্য এই গাড়িটা একদম পারফেক্ট। করলা স্পোর্টসের ব্যাক সাইডের ডিজাইনটা যদি দেখেন, ইটস ভেরি ডাইনামিক। হ্যাঁ, এটা হ্যাচব্যাক ডিজাইন, গাড়িটাকে স্পোর্টি ভাইব দেওয়ার জন্য এখানে ব্ল্যাক অ্যাকসেন্টগুলো ইউজ করা হয়েছে এবং কার্ভগুলো কিন্তু অনেক বেশি ইউনিক। এটা যে টেল লাইটটা, এটা এলইডি টেল লাইট, দুইটা পোর্শনে ডিভাইড করা। টেল লাইটটা এই মুহূর্তে ব্রেকটা প্রেস করা আছে, এই কারণে লাইটটা জ্বলে উঠছে। হেডলাইটের ভিতরে ইনার সেকশনে আপনার যে এলইডি সেগমেন্টগুলো, সেখানে আবার ক্রোম ফিনিশ আছে। এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা, তাই অরেঞ্জ কালারের বাল্বটা ব্লিঙ্ক করছে। এখানে দেখেন করলা স্পোর্টসের মনোগ্রাম দেখা যাচ্ছে, মাঝখানে টয়োটার লোগোটা যেটা ব্লু কালার। ব্লু মিনস হলো এটা গাড়িটা হাইব্রিড এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা ইকো ফ্রেন্ডলি। এছাড়া অপোজিট সাইডে আপনার আছে হাইব্রিড সিনার্জি ড্রাইভের একটা মনোগ্রাম। গাড়ির যে রিয়ার উইন্ডশিল্ডটা, এটা কিন্তু ফুল টিন্টেড। এখানে একটা ব্যাক ওয়াইপার আছে, গাড়িটার সাথে একটা স্পয়লার আছে, স্পয়লারের সাথে একটা ব্রেক লাইটও দেখতে পাচ্ছেন। ছাদে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে। ওভারঅল গাড়িটার হাইটটা যদি দেখেন আমার এই কাঁধ পর্যন্ত, হ্যাঁ, গাড়িটা অনেক লো ইনস্ট্যান্স এবং আপনার একটু ওয়াইডার বাট লেন্থ আবার কম, মানে একটা ওভারঅল হ্যাচব্যাক উইথ স্পোর্টি ফিল। নিচের পোর্শনটা যদি দেখেন, এখানে যে বডি কালার বাম্পারটা আছে, এই বাম্পারে 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। এই সেন্সরগুলো গাড়ি ব্যাক করার সময় ড্রাইভারকে অ্যালার্ট করে যে দেওয়াল বা কোনো অবস্টাকলের সাথে লেগে যাচ্ছে কিনা। এবং এখানে ব্ল্যাক কালারের যে গার্নিশটা, এটা কিন্তু আপনার গ্লসি ব্ল্যাক একটা প্লাস্টিক ইউজ করা হয়েছে জাস্ট কন্ট্রাস্ট করার জন্য। একটা রিয়ার ক্যামেরাও কিন্তু আছে গাড়িটার সাথে। রিয়ার ক্যামেরাটা হলো লোগোর এইখানে যে ব্ল্যাক কালারের গার্নিশ তার ইনার সেকশনে। এবং এখানে লেফট এবং রাইট সাইডে দুটো রিফ্লেক্টর দেখতে পাচ্ছি, জাস্ট ভার্টিক্যাল স্ট্যান্ড যেটা রেড কালারের। আপনারা চাইলে এগুলো খুলে কিন্তু আবার ডিআরও লাগিয়ে নিতে পারেন। এছাড়াও আমাদের এখানে একটা টো হুক কাভার আছে। কখনো যদি অন্য গাড়িকে আপনি টেনে নিয়ে যেতে হয়, এই কাভারটা খুলে টো হুকটা লাগিয়ে রশি বেঁধে অন্য গাড়িকে আপনি টেনে নিয়ে যেতে পারেন। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড। আসুন আমরা গাড়িটা কার্গো স্পেসটা দেখে আসি। যেহেতু গাড়িটা একটা হ্যাচব্যাক, এটা কার্গো স্পেসটা এমনিতেই ছোট। এখানে আপনি ধরেন একটা 26 ইঞ্চি ট্রলি ব্যাগের সাথে একটা 20 ইঞ্চি ট্রলি ব্যাগ আপনি নিতে পারবেন। এখানে একটা টোনিউ কাভার কিন্তু আছে। যদি আপনি বড় কোনো ব্যাগ ক্যারি করতে চান, এই কাভারটা কিন্তু এখানে খুলে ফেলা যায়, এটা খুলে নিতে পারেন। আর নিচে যে শক্ত হার্ডবোর্ডটা আছে, এটা একটু উঠে দেখি কি আছে। নিচের দিকে আপনি যদি চান যে আপনার বড় ব্যাগ ক্যারি করবেন, তখন এই হার্ডবোর্ডটা খুলে ফেলে এখানে কিন্তু একটা বড় কার্গো ক্যারি করা যাবে, যাতে আপনার ফ্লোর থেকে আপনার প্রায় 8 ইঞ্চি নিচে নেমে গেছে, যেখানে আপনার স্পেয়ার টুলসগুলো আছে। আর এই গাড়ির সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই, চাকার বদলে জেল এবং পাম্পিং মেশিন আসছে এবং কিছু টুলস দেখতে পাচ্ছি। ফ্লোর ম্যাটটা সেট করার পর আপনার যদি কখনো বড় কার্গো থাকে, আপনি এই টোনিউ কাভারটা এখান থেকে খুলে ফেলতে পারেন। খুলে ফেলার পর আপনি চাইলে কিন্তু সিটগুলো ফোল্ড করে এখানে আরও বেশি বড় লাগেজ ক্যারি করতে পারেন। বাইরে থেকে যখন আমরা উইন্ডশিল্ডটা দেখছিলাম ফুল কালো ছিল, হ্যাঁ, বাট ইন্টারনাল সেকশন থেকে কিন্তু খুব ইজিলি বাইরের অংশটা দেখা যায়। এবং এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটাকে হিটেড গ্লাস বলে। রাত্রেবেলায় কুয়াশাতে যখন যাবেন বা বৃষ্টির মধ্যে এলে গ্লাসগুলো ঘেমে যায়। সো গ্লাস হিটারটা অন করে দিলে কুয়াশাগুলো কেটে যায়, তখন ইজিলি আপনার ব্যাক সাইডটা দেখা যায়। এখানে যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন, খুব গুড কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে। আর গাড়িটা আপনার শাটারটা বন্ধ করার জন্য এখানে দুইটা হ্যান্ডেলের মতো আছে। আর এখানে দেখেন হাইড্রোলিক যে পুশ আপ বারটা আছে, এটা খুব ইজিলি এটা আপ ডাউন করানো যায়। তো আমরা এটা বন্ধ করে দিচ্ছি। তো এই ছিল ওভারঅল গাড়িটার ব্যাক সাইড। আসলে আমরা গাড়িটা ইন্টেরিয়রটা দেখে আসি। আমি এখন করলা স্পোর্টস গাড়িটার ড্রাইভিং সিটে বসে আছি। তো আপনাদেরকে আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, প্লাস কোথায় কি আছে সেটা একটু দেখাই নিব। আমি যদি ড্রাইভিং সিট থেকে স্টার্ট করি, জিএক্স প্যাকেজ হওয়ার কারণে এখানে লেদার সিটটা নাই, হ্যাঁ, বাট সিট কিন্তু ভেরি ভেরি মাচ কমফোর্টেবল। এটা কাইন্ড অফ বাকেট সিট, মানে স্পোর্টি ফিল দেওয়ার জন্য এই দুই কর্নারটা কিন্তু একটু উঁচা, যাতে আপনি খুব ভালো মতো বসতে পারেন এবং সেট হয়ে থাকবেন। এছাড়াও সামনে দুটা সিটে সিট হিটিং অপশনটা আছে। স্টিয়ারিংটা যদি দেখেন, এটা লেদার স্টিয়ারিং দেওয়া হয়েছে। এই সেম স্টিয়ারিং আপনি পাবেন হলো করলা ক্রসে এবং করলার অন্যান্য মডেল গাড়িগুলোতে। একই স্টিয়ারিং কিন্তু সবগুলো প্যাকেজের গাড়িতে ইউজ করা হয়েছে। এটা লেদার ট্রিম, ব্ল্যাক কালার স্টিচ ইউজ করা হয়েছে। এবং আপনার ডান দিকে যে কন্ট্রোলিং বাটনগুলো আছে, টয়োটা সেফটি সেন্সের ফিচার এনেবল ডিসেবল করা, লেন ডিপারচার অ্যাক্টিভ করা, অটোমেটিক হাই বিম অন অফ করা, ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করা বাটনটা এখানে দেওয়া আছে। লেফট সাইডে যে বাটনগুলো আছে, এগুলো দিয়ে হলো আপনার ইনফোটেইনমেন্ট সিস্টেমের সবকিছু ফিচার আপনি চেঞ্জ করতে পারবেন, একটা মোড থেকে আরেকটা মোডে যেতে পারবেন। মাঝখানে যে ক্লাস্টারটা আছে, ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, একদম রাইট সাইডে আছে প্রায় 5 থেকে 6 ইঞ্চি চওড়া একটা টিএফটি ডিসপ্লে। ওখানে মাল্টি ইনফরমেশন আপনি পাবেন। আউটসাইড টেম্পারেচার কত, গাড়িতে কয়টা বাজে, কোন মোডে গাড়ি চালাচ্ছেন, এভারেজ পার লিটারে কত কিলো যাচ্ছে সেটা শো করতেছে। ওডোমিটারটা ওখানে দেখাচ্ছে। আর একদম মাঝখানে আছে একটা রাউন্ড শেপের 0 থেকে 180 কিলোমিটার পর্যন্ত স্পিডোমিটারটা, এবং স্পিডোমিটার নিচে আবার এটা আছে ফুয়েল গজটা। বাম পাশে আছে আরপিএম মিটার, এবং বাম পাশে একদম নিচে আবার এটা টেম্পারেচার কন্ট্রোল মিটারটা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমার টোটাল মাইলেজটা দেখাচ্ছে 66,000 কিলোমিটার চলা, যেটা আপনার অটো হিসেবে থাকবে। টোটাল এভারেজটা দেখাচ্ছে এই গাড়িটা পার লিটারে 17.4 কিলোমিটার মুভ করছে।
এটার যে স্টিয়ারিংটা, এটা টেলিস্কোপিক টিল্টিং ফিচারটা আছে। আমার ড্রাইভিং পজিশনের উপর ডিপেন্ড করে আমি সামনে উপর নিচ করে সেট করে নিতে পারি। গাড়িটা ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য বাম পাশে একটা পাওয়ার বাটন আছে। এই গাড়িটা এসি ভেন্টটা করলা অন্যান্য প্যাকেজের সাথে হুবহু সেম। আপনি করলার জিএক্স প্যাকেজ, WXV প্যাকেজ, টুরিং, স্টেশন ওয়াগন, এস প্যাকেজ যেটাই কিনেন না কেন, সবার ড্যাশবোর্ডের ডিজাইন কিন্তু সেম। মাঝখানে এসি যে প্যানেলটা আছে, 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম, পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং সিলভারের গার্নিশ থাকার কারণে অনেক প্রিমিয়াম ফিল আসছে। ডান দিকে আপনার কিছু নব আছে। একটা হলো হেডলাইটের লেভেলটা আপ ডাউন করার জন্য আমাদের এখানে 0 থেকে 5 পর্যন্ত একটা লিভার আছে। অটোমেটিক হাই বিম এনেবল ডিসেবল করার জন্য এখানে একটা বাটন দেখতে পাচ্ছি। একদম ট্র্যাকশন কন্ট্রোল ফিচারটা অফ অন করার জন্য এখানে একটা বাটন আছে। এছাড়াও আমাদের সাইড যে লুকিং গ্লাসটা, এটা ফোল্ড আনফোল্ড করার জন্য এখানে একটা জয়স্টিক আছে এবং পাওয়ার বাটন সুইচও আছে। ফোল্ড আনফোল্ড হয়ে যাচ্ছে। 4টা দরজার গ্লাসই কিন্তু আপনার ড্রাইভার এখান থেকে খুলতে পারবে, বন্ধ করতে পারবে, টোটালি কন্ট্রোল করা যায়। ড্রাইভারের জন্য এখানে গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। সানভাইজার আছে, সানভাইজারের সাথে ভ্যানিটি মিরর দেখা যাচ্ছে। মিররের গ্লাসটা ওপেন করলেও সিলিং লাইটটাও জ্বলে ওঠে। আমাদের এখানে একটা পিছনে দেখার জন্য লুকিং গ্লাস আছে। এই লুকিং গ্লাসটা কিন্তু আবার অটো ডিমিং ফিচারটা নাই, স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল একটা জাস্ট লুকিং গ্লাস। সিলিং লাইটটা অন অফ করার জন্য এখানে 2টা বাটন দেখতে পাচ্ছি। পিছনের লাইটটা অন করার জন্য এখানে একটা বাটন আছে, একটা SOS বাটনও আছে। SOS বাটনটা আমাদের দেশে কাজ করবে না। গাড়িটার 4টা দরজাতে 4টি স্পিকার এবং ড্যাশবোর্ডের একদম ভিতরে ইনার কর্নারে 2টা টুইটারও আছে। লুকিং গ্লাসগুলো খুবই স্টাইলিশ এবং খুবই ভালো ভিজিবিলিটি আমি ফিল করতে পারছি। তো ওভারঅল গাড়িটার যদি আমরা গিয়ার নবটা দেখাই, এখানে লেদার ট্রিম গিয়ার নব আর গিয়ার লিভারের আশেপাশে পিয়ানো ব্ল্যাক কালারের প্লাস্টিক ইউজ করা হয়েছে। গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, ইকো মোড, নর্মাল মোড এবং স্পোর্টস মোড। এখানে ইভি মোডে বাটনটাও আছে। এছাড়া আমাদের এখানে ইলেকট্রনিক পার্কিং ব্রেকের বাটন আছে, ব্রেক হোল্ড বাটন আছে। সেন্টার যে আমরেস্টটা, এটা কিন্তু সামনে পিছে ঠেলা যাচ্ছে, মানে ঠেলে আপনি সামনে আনতে পারবেন, পিছনে নিতে পারবেন। এটা খুললে আবার ভিতরে 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে, 2.1 অ্যাম্পিয়ার USB আউটলেটও আছে। এছাড়া সামনে গিয়ার নবের ঠিক পিছনে 2টা বোতল হোল্ডার আছে। গাড়িটার দরজা খোলার জন্য যে ডোর হ্যান্ডেলটা, সামনে 2টা দরজাতে নিচে যেমন স্পিকার আছে আবার বোতল হোল্ডারও আছে। ডোর খোলার জন্য যে লিভারটা, এটা সিলভার কালারের এবং ডোর প্যাডটা অনেক রিচ ম্যাটেরিয়াল প্লাস্টিক দেওয়া এবং হোয়াইট কালার স্টিচ দেখতে পাচ্ছি। এখানে হাত রাখার যে জায়গাটা, এখানে আবার আপনার সফট লেদার দেওয়া আছে, হ্যাঁ, সফট প্যাডের। সিলিংটা আবার ব্ল্যাকিশ। গাড়িটাকে স্পোর্টস ফিল দেওয়ার জন্য এটা ইন্টেরিয়র ডিজাইনটা এমনভাবে করা হয়েছে, ইউ উইল ফিল লাইক ইটস এ ভেরি কম্প্যাক্ট। আমি যে বসছি আমাকে পুরো সিটটা অ্যাবজর্ব করে নিয়েছে এবং গাড়িটার ইঞ্জিন যেহেতু 1800 সিসি, খুবই পাওয়ারফুল। আপনি ইনস্ট্যান্ট টর্কটাও পাবেন এবং এটা হ্যান্ডেলিং ক্যাপাসিটি, কর্নারিং, স্ট্যাবিলিটি, এভরিথিং আপ টু দ্য মার্ক। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, তারপরে আমি একটা বড় স্পিড ব্রেকার এখন ক্রস করতেছি, লাগলো না কিন্তু, হ্যাঁ। আপনি যদি আস্তে করে উঠে আপনি স্পিড ব্রেকার ক্রস করেন, তাহলে কিন্তু আপনি নিচে ঘষা থেকে সেভ করা পসিবল। বাট এই একই স্পিড ব্রেকারে যদি আমি জোরে উপরে উঠি, তাহলে আবার নিচে ঘষা লেগে যাবে। চলুন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। পিছনে প্যাসেঞ্জার সিটে বসে আমার কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কারণ সিটগুলো লেদার না হলেও অনেক কমফি, ভেরি সফট। মাঝখানে কিন্তু আবার একটা সেন্টার আর্মরেস্টও আছে, কাপ হোল্ডারও আছে। 2জন বসলে খুব ইজিলি আপনারা জার্নি করতে পারবেন, 3জন বসলে খুব একটা সমস্যা নাই। বাট যেহেতু এটা একটা স্মল হ্যাচব্যাক বলা হয়, পিছনে বুট স্পেস কম, এই কারণে ভিতরে একটু কনজাস্টেড ফিল আসতেছে, বাট অত ছোট না। লেগ স্পেসটা আমার কাছে মনে হচ্ছে একবারে লেগে গিয়েছে, কারণ আপনার যেহেতু গাড়িটা টোটাল লেন্থ কিন্তু অন্যান্য করলার থেকে একটু কম। হাত রাখার জায়গাটা যথেষ্ট আরামদায়ক। এখানে বোতল হোল্ডারটা উপরে আছে, ডোর হ্যান্ডেলটা সিলভার কালার, আবার হাত রাখার এই জায়গাতে সফট প্যাডেড দেওয়া আপনার হোয়াইট কালার স্টিচ দেখতে পাচ্ছি। নিচে আবার স্পিকার আছে। এই গ্লাসগুলো কিন্তু পাওয়ার গ্লাস এবং টিন্টেড হওয়ার কারণে আপনার প্রাইভেসি মেইনটেইন হবে। সিলিং লাইট আছে আর সিলিংটা কিন্তু ফুল ব্ল্যাকিশ। এখানে একটা গ্র্যাব রেলও দেখতে পাচ্ছি, ওই পাশে প্যাসেঞ্জারের জন্য গ্র্যাব রেল। 3জন বসার জন্য আলাদা আলাদা করে 3টা কিন্তু হেডরেস্ট দেওয়া আছে। গাড়িতে সবার সেফটির জন্য ইন্ডিভিজুয়াল সিট বেল্টও আছে। এই গাড়িতে 7টা ইয়ার ব্যাগও আছে। পিছনে কোনো রিয়ার এসি ভেন্ট এগুলাতে হয় না। আর ফ্লোরটা যদি বলি অলমোস্ট ফ্ল্যাট, মাঝখানে আপনার 1.5 ইঞ্চির মতো উঁচা হয়ে আবার চলে গিয়েছে। তারপরে পা রাখতে খুব একটা অসুবিধা হচ্ছে না। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gaariimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gaariimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gaariimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট।
রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজে ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.